আর ফিরে এলো হমান হমান আমাদের আজকের দ্বিতীয় সেমিফাইনাল খেলার নেহাবো ফুটবল একাডেমির খেলোয়াড়ের তালিকা আমাদের কমেন্টি বক্সে এসে পৌঁছেছে। চলুন আপনাদেরকে জানিয়ে দিই কারা খেলছেন নেহাবো ফুটবল একাডেমির হয়ে। সাকিব দলীয় গোলরক্ষক, 22 নম্বর জার্সি পরিহিত মোহামেডান ক্লাবের এই গোলরক্ষক কিন্তু আজকে নেহাবোর হয়ে খেলবেন। শান্ত বাংলাদেশ জাতীয় দলের এই খেলোয়াড়কে আজকে দলে ভিড়িয়েছেন নেহাবো। 3 নম্বর জার্সি নিয়ে শান্ত খেলবে, যে বাংলাদেশ জাতীয় দলের ন্যাশনাল খেলোয়াড়। 4 নম্বর জার্সি নিয়ে খেলছেন মিরাজ, যে পুলিশ একাডেমিতে খেলে থাকেন। 7 নম্বর জার্সি নিয়ে খেলবেন বাল্লি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। রাকিব ক্যাপ্টেন, 16 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সবুজ 11 নম্বর জার্সি পরিহিত ঢাকা বাসাবো ক্লাবের খেলোয়াড়। দীপু 10 নম্বর জার্সি পরিহিত ঢাকা বাসাবো ক্লাব। জুনায়েদ 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, ঢাকা বাসাবো ক্লাব। আতিক 6 নম্বর জার্সি পরিহিত ঢাকা বাসাবো ক্লাব। সিয়াম 15 নম্বর জার্সি পরিহিত নেহাবো ফুটবল একাডেমির খেলোয়াড়। রবি 17 নম্বর জার্সি পরিহিত নেহাবো ফুটবল একাডেমির খেলোয়াড়। অতিরিক্ত আছেন মুক্তার এবং আসিফ। দলীয় টিম ম্যানেজার জহিরুল ইসলাম। এরই সাথে কবির হোসেনের বাঁশির মাধ্যমে খেলা শুরু হলো। নেহাবো ফুটবল একাডেমির অনুকূলে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার শান্ত বাড়িয়েছেন উদ্দেশ্য দীপু। আমাদের স্টেজে সম্মানিত অতিথি মহোদয় ব্যতীত যারা আমার স্টেজে আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি ভাই আপনারা স্টেজে ছেড়ে দেবেন। আপনাদের পায়ের নিচে হাত রেখে বলছি, আমাদের স্টেজে আমন্ত্রিত অতিথি ছাড়া যারা আছেন ভাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি ভাই স্টেজটা ছেড়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আক্রমণে নেহাবো ফুটবল একাডেমি লম্বা করে বাড়িয়েছে। তো সুপ্রিয় দর্শক, লাল জার্সি পরিহিত দলটি হলো সৈকত স্মৃতি সংসদ শিলমান্দি। সুমন ভাই, আপনি কিন্তু জানেন যে আমাদের আজকের খেলা কিন্তু লাইভ হচ্ছে। আইনিউজ 21 কিন্তু আজকের এই ম্যাচ লাইভ করছে। সুমন ভাই, আইনিউজ 21 পরিবার থেকে আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বিন্দু, যারা আমাদের 4 তলার ছাদে বসে খেলা দেখছেন, বিভিন্ন ঝুঁকিপূর্ণ জায়গায় দাঁড়িয়ে খেলা দেখছেন, দয়া করে আপনারা নিরাপদ জায়গায় বসে খেলা উপভোগ করুন, ছাদ থেকে নেমে খেলা দেখুন। প্রথমার্ধের খেলা এখনো পর্যন্ত কিন্তু কোনো দল গোল করতে পারেনি। শূন্য শূন্য ভাবেই প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে। আজকে আমরা আমাদের আজকের এই দ্বিতীয় সেমিফাইনালে রেফারি মহোদয়ের সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, আমরা কমিটির লোক বা কেউ মাঠে প্রবেশ করব না। আজকে খেলার ব্যাপার রেফারি সেখানে সিদ্ধান্ত দেবেন, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত থাকবে, কেউ আমরা মাঠে প্রবেশ করব না, বিশৃঙ্খলা সৃষ্টি করবো না আমরা। বিদেশি গোলরক্ষক সুদূর নাইজেরিয়া থেকে, যাকে বিমান যোগে উড়িয়ে নিয়ে আসা হয়েছে এই বাসদোনা মাঠে, আবারও বিদেশি ফুটবলারদেরকে একটু বেশি ভালোবেসে থাকেন আমাদের বাঙালি সমর্থকরা। কালো মানিকের খেলা কিন্তু দারুণ পছন্দ করেন আমাদের এই বাঙালিরা।
জুয়েল জুয়েল একটু তেজে আসার জন্য অনুরোধ করছি। জুয়েল। সুপ্রিয় দর্শক, আমরা লক্ষ্য করছি টান টান উত্তেজনাপূর্ণ জীবন মরণ লড়াই, স্বপ্নের ফাইনালে যাওয়ার জন্য লাল জার্সি পরিহিত দল সৈকত স্মৃতি সংসদ এবং সাদা সবুজ ডোরাকাটা জার্সি পরিহিত দল নেহাবো ফুটবল একাডেমি, তারা কিন্তু আহত বাঘের মতো মরিয়া হয়ে লড়ছেন। সুমন ভাই, যোগ উপযোগী সময়ে দারুণ একটা টুর্নামেন্ট যারা আমাদেরকে উপহার দিয়েছেন, একটা স্বপ্নবাস তরুণ যারা এই টুর্নামেন্টে রয়েছেন পরিচালনা পরিষদে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তাদের নাম আমি ঘোষণা করতে চাই। সুমন ভাই, আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে রয়েছেন, উপদেষ্টা মণ্ডলীর পরিষদে রয়েছেন জনাব শ্রী সুকুমার চন্দ্র কর, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। রয়েছেন আসাদুজ্জামান আসাদ ভাই, স্বনামধন্য ফুটবলার, ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই মোহাম্মদ আলমগীর ফরাসি বাবুল ভাইকে, ধন্যবাদ জানাই মইনুল হাসান রতন ভাইকে, ধন্যবাদ জানাই জনাব মোহাম্মদ কামরুল হাসান ভাইকে, ধন্যবাদ জানাই আব্দুল গাফফার হোসাইন ভাইকে, ধন্যবাদ জানাই বাবুল ভুইয়া ভাইকে, ধন্যবাদ জানাই আবুল কালাম আজাদ ভাইকে। আর আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক সাউথ ইসলাম মামুন ভাই এবং সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ গুলজার হোসেন ভাই। আবারও কিন্তু আক্রমণে সবুজ অত্যন্ত ভয়ঙ্কর ইউটিউব প্ল্যাটফর্মে ভাইরাল এই ফুটবলার আজকে কিন্তু অত্যন্ত চমৎকার ভাবে নেহাবর হয়ে আক্রমণে সেখানে সবুজ। দেখা যাক, এখনো বিপদ কাটেনি, শেষ পর্যন্ত বল চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে থ্রোয়িং লাভ করলেন সৈকত স্মৃতি সংসদ শিলমান্দি। সৈকত স্মৃতি সংসদ শিলমান্দি কিন্তু গত সিজনের চ্যাম্পিয়ন দল। সুমন ভাই, সুপ্রিয় দর্শক, আমি ধন্যবাদ জানাবো পরিচালনা কমিটির মামুন ভাইকে, উনি কিন্তু আমাকে এই টুর্নামেন্টে আমন্ত্রণ জানিয়েছেন। বিদেশি ফুটবলার 41 নম্বর জার্সি পরিহিত বড়, যাকে শুধু নাইজেরিয়া থেকে বিমান যোগে উড়িয়ে নিয়ে আসা হয়েছে এই মাঠে। আপনারা জানেন যে সৈকত স্মৃতি সংসদ দলটি করেছেন এক সময়ের বাংলাদেশের বড় বড় সেরা দলগুলোকে ক্লাব পর্যায়ে খেলার যার অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ ফয়সাল। এই ফয়সাল ভাই কিন্তু একজন নয়, দুইজন নয়, পাঁচজন বিদেশি নিয়ে দল সাজিয়েছেন। 6 জন গোলকিপার সহ 6 জন বিদেশি। আবারও আক্রমণ, নাইজেরিয়ান ফুটবলার হাফিজ, এই খেলোয়াড় কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, চমৎকার ভাবে এখনো বিপজ্জনক। Oh my goodness, what a attack! Absolutely beautiful attack. সুপ্রিয় দর্শক, গতকালকে বলেছিলাম যে এই মাঠ আজকে কিন্তু আর 5 গুণার মাঠ থাকবে না, এটি হবে ঢাকা স্টেডিয়াম, যেখানে লাখো লাখো দর্শকের মিলন মেলা। আমরা আমাদের 4টি গ্যালারি কিন্তু পরিপূর্ণ পাচ্ছি দর্শকে আজকে। হাফিজ, আপনি জানেন গতকাল এই মাঠে প্রায় 1 লক্ষ দর্শক হয়েছিল, আজকে সেই রেকর্ড কিন্তু ভেঙে গেছে। আজকে 2 দিয়ে পূরণ দিয়ে দেন, 1 লক্ষকে 2 দিয়ে পূরণ দিয়ে দেন, দেখেন কত হয়। সেই রকমই অবস্থা, আক্রমণে বিপজ্জনক ফুটবলার সেখানে বুয়াটিং কিন্তু সেখানে বাধাপ্রাপ্ত, বল চলে গেল পার্শ্ব রেখা অতিক্রম করে 3। হাফিজ, লক্ষ্য করে দেখুন এই 4 তলার উপরে যারা বসে খেলা দেখছে তারা কতটা নিরাপদ। আমরা যারা ছাদের উপরে আছে ভাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, গোলঘরের তালা ভাঙবে কোন দলের খেলোয়াড়রা? দর্শকরা কিন্তু অপেক্ষায় রয়েছেন, গোলঘরের তালা ভাঙবে কে? আসলে হাফিজ, নেহাবো ফুটবল একাডেমির গোলরক্ষক এই সাকিব, সে কিন্তু বাংলাদেশের সুনামধন্য ক্লাব মোহামেডানের গোলরক্ষক, তাকে কিন্তু এত সহজে ভেদ করা যাবে না। ব্যানার, আমাদের ব্যানারগুলো
7 নম্বর জার্সি পরিহিত বাল্লি মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই খেলোয়াড় চমৎকার শট করেছিলেন। হ্যাঁ, আমাদের ব্যানারটা কেউ হাত রাখবেন না ভাই, বিনীত অনুরোধ করছি। হ্যাঁ, টেজে যারা আছেন বিনীত অনুরোধ করছি ভাই নেমে যাওয়ার জন্য। এখনো কিন্তু বিপদ সীমানায় এই মুহূর্তে লাল জার্সি পরিহিত দল, তারা কিন্তু নিজেদের সীমানা থেকে দূর থেকে গোলরক্ষক কিন্তু সেখানে ছিলেন গ্র্যান্ট, যাকে সুদূর নাইজেরিয়া থেকে আনা হয়েছে, সে কিন্তু কিছুটা ভুল করে ফেলেছিল। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে টান টান উত্তেজনা, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে এগিয়ে চলছে স্বপ্নের ফাইনালে যাওয়ার 6 নম্বর জার্সি পরিহিত ফুটবলার আতিক সেখানে বাড়িয়েছিলেন, উদ্দেশ্য ছিল সেখানে 9 নম্বর জার্সি পরিহিত জুনায়েদ কিন্তু এখন ভাইরাল ফুটবলার সবুজ সেখানে সবুজ। এবারে কিন্তু নেইমার বলটা পেয়েছেন, নেইমার সামনে বাড়িয়েছেন, ডান প্রান্তে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছেন, সত্যি খেলোয়াড় ছিল না সেখানে সুমন ভাই। এই সবুজ ইউটিউব প্ল্যাটফর্মের অন্যতম ভাইরাল ফুটবলার 11 নম্বর জার্সি নিয়ে এসে খেলছেন এখানে আজকে সবুজ। ঢাকা বাসাবো ফুটবল টিমের হয়ে খেলে থাকেন সে। হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট 2026, এই ব্যানারটি যারা ধরে আছেন, এই ব্যানারটা ছেড়ে দিতে হবে ভাই, দয়া করে ব্যানারটা ছেড়ে দেন। মোটরসাইকেলটা একটু নিরাপদ রাখেন, এটা তো আমরা ফাইনালে দিয়ে দিব। আক্রমণ আক্রমণ, ডেঞ্জার ম্যান টিপো, oh what a shot it is, absolutely beautiful by the young man টিপো। আমাদের স্বেচ্ছাসেবক খাইরুল ভাই, আপনি আমাদের দক্ষিণ ভবনের দোতলায় চলে যাবেন এবং যারা আমাদের ব্যানারটা ধরে রেখেছে ভাই, তাদের কাছ থেকে আপনি ব্যানারটা উদ্ধার করেন, ব্যানারটা ভাই ছিঁড়ে ফেলবে। দলীয় গোলরক্ষক সেখানে সাকিব বাড়িয়েছেন, উদ্দেশ্য বাংলাদেশ ন্যাশনাল দলের প্লেয়ার শান্ত কিন্তু আজকে বাংলাদেশের জাতীয় দল থেকে সরাসরি নেহাবো ফুটবল একাডেমিতে যোগ দিয়েছে। নেহাবো ফুটবল একাডেমি আক্রমণ আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে এই মুহূর্তে বিদেশি ফুটবলার, দেখা যাক কি হয়। ও গ্র্যান্ড সুমন ভাই, আজকে দুটি দল একেবারে কিন্তু দারুণভাবে সাজিয়েছেন দু দলের টিম ম্যানেজাররা। মাঠে প্রবেশ করতে না পারে, আপনারা কি করছেন? মাঠে কেন প্রবেশ করে মানুষ? হ্যাঁ, কর্নার। There is a corner. Corner is always dangerous. Wait and see what will happen. Ladies and gentlemen, this is the critical time for Nehabo Football Academy. Now let's see. Oh my goodness! What a head it is! Wow! Wow! Absolutely beautiful by Shoykot Siti Shamshad. দৃষ্টিনন্দন পারফরম্যান্স কিন্তু হবে। হ্যাঁ, দারুণ খেলছেন এই মুহূর্তে কিন্তু সৈকত স্মৃতি সংসদ শিরমান্দি লাল জার্সি পরে খেলছেন আজকে, সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য চমৎকার একটা পাস। দেখা যাক এক্ষেত্রে বডিং সম্ভবত কাকে দেবেন, নিজেই দারুণ ভাবে একটা কিক দিয়েছিলেন কিন্তু বাইলাইনের বাইরে, এক্ষেত্রে কিন্তু গোল কিক নেহাবো ফুটবল একাডেমির অনুকূলে। সুপ্রিয় দর্শক, খেলা পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর জাতীয় রেফারি জনাব মোহাম্মদ কবির হোসেন। অত্যন্ত চমৎকার বাঁশি বাজান এই কবির, যার দুটি চোখ সিসি ক্যামেরা, একেবারে বাজ পাখির মতো দেখেন এই কবির। তিনি কিন্তু বিভিন্ন অঙ্গ ভঙ্গিমার রং ঢং করে বাঁশি বাজিয়ে থাকেন, জনপ্রিয় রেফারি। এবার কিন্তু বিদেশি ফুটবলার 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে কাণ্ডে, তাকে কিন্তু বাধা দেওয়া হয়েছিল।
সুপ্রিয় দর্শক, বারবার কিন্তু একটি ঘোষণা আছে, রেফারি ইজ দ্য অল ইন অল ইনসাইড দ্য গ্রাউন্ড। মাঠের ভিতরে রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আমি বিনীতভাবে অনুরোধ করব, কোন রকম কমিটির সদস্য, বাইরের দর্শক কেউ মাঠে প্রবেশ করবেন না। সবুজ সবুজ সবুজ, হি ইজ দ্য ডেঞ্জার ম্যান। সবুজ, ওয়েট এ মিনিট, ওয়েট এ মিনিট, সামথিং ইজ রং। অবশ্যই এবারে কিন্তু প্রত্যেকটা পজিশন থেকে কিন্তু এবারে নিহত ফুটবল একাডেমির খেলোয়াড়রা প্রথমার্ধের খেলা দু দলের খেলোয়াড়রা কিন্তু মরুর বুকে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। মরুর বুকে হাসি ফুটাবে কোন দল, সেটি কিন্তু দেখার বিষয় সুমন ভাই। এই মুহূর্তে হাফেজ যেই জায়গা থেকে ফ্রি কিক পেয়েছেন ইন্টারন্যাশনাল লেভেলে, এইখান থেকে অহরহ গোল আমরা দেখেছি। বিশেষ করে ইংল্যান্ডের সাবেক ফুটবলার ডেভিড বেকহাম কিন্তু এইখানের ফুটবলারের জাদুঘর ছিল। পরবর্তীতে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এবং সেখানে নেইমাররা কিন্তু এখানে গোল করে অভ্যাসে পরিণত করেছে। আমাদের দেশের স্বনামধন্য ক্যাপ্টেন হামজা দিয়ান চৌধুরী পজিশন থেকে গোল করে থাকে সুমন ভাই। দেখা যাক এই মুহূর্তে ভাইরাল ফুটবলার বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় সেখানে সবুজ গিয়েছেন, সে কি তাহলে প্রথমবারের মতো নেহাবকে আনন্দের জোয়ারে ভাসাবে কিনা? দেখা যাক, চমৎকার একটা পজিশন থেকে একটা রং ধন সরাতে পারে, কিন্তু না, দেয়ালে লেগে সেটি প্রতিহত হয়েছে। এই দেওয়াল তো আর যেন তেন দেওয়াল নয়, একেবারে মানব দেওয়াল হয়েছে হাফিজ। ইট বালি সিমেন্ট থেকেও স্ট্রং দেওয়াল। এই দেয়ালে লেগেই কিন্তু এই কিকটি প্রতিহত হয়েছে সুমন ভাই। দারুণ জমে উঠেছে মামা আজকের ম্যাচ, দারুণ জমিয়ে দিয়েছেন যারা এই টুর্নামেন্ট কমিটিতে রয়েছেন। এই টুর্নামেন্ট সারা বাংলায় নয়, সারা বিশ্বে এখন জনপ্রিয় হয়ে উঠেছে এই টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে লাইভ করছেন আই নিউজ 21। আই নিউজ 21 পরিবারকে ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বিদেশি ফুটবলার সেখানে শট নেবেন বুড়ো, যাকে সুদূর নাইজেরিয়া থেকে বিমান যোগে উড়িয়ে নিয়ে আসা হয়েছে। হাফিজ প্রায় 7 ফুট লম্বা এই বিদেশি ফুটবলার লাফিয়ে কিন্তু 9 ফুট উপরে উঠে যায়। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব কাজ ছাড়িয়ে মাঠে সকল খেলোয়াড়ের চেয়ে উঁচু খেলোয়াড়। আসলে হাফিজ এই ধরনের খেলোয়াড়দের গায়ে যে কত শক্তি, আর হবে না কেন, তারা যে কি খায় তা তো আমরা ডিসকভারি চ্যানেলের কল্যাণে দেখেছি। সহকারী রেফারি জহির রায়হান এবং শফিকুল ইসলাম অত্যন্ত চমৎকার সঙ্গ দিচ্ছে। ছাদের উপরে যারা দর্শক ভাই, বিনীত অনুরোধ করছি ভাই, ছাদ থেকে নেমে আসেন ভাই। এই যে যারা যারা ছাদে আছেন, আপনাদের জন্য টুর্নামেন্টটা নষ্ট হয়ে যাবে ভাই। কয় কোটি টাকার প্রজেক্ট এটা জানেন? নামেন নামেন। এই যে দুই সাইডে যারা আছেন নামেন। আর এখানে অত্যন্ত রিস্কি ফুটবল, এমন একটা খেলা হাফিজ যার পা নাই সেও বলে লাথি দিতে চায়। পরে যদি সে মনে করে তার কাছে বল গেছে, সে লাথি দিবে, লাথি দিয়ে নিচে পড়ে যাবে। নিচে নেমে আসেন ভাই, অনুরোধ করছি ভাই। দেখা যাক হাফিজ, এখানে কিন্তু কাজের কাজ হয়ে যেতে পারে। দীর্ঘকায় ফুটবলার, বিদেশি ফুটবলাররা কিন্তু পেনাল্টি বক্সের আশেপাশে ঘোরাফেরা করছে। এই মুহূর্তে কিন্তু বিপদের সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করছি। আজকে এই কর্নার কিকটি কিন্তু হয়তোবা আজকে বিপদের কারণ হতে পারে। নাইজেরিয়ান ফুটবলার সেখানে উপস্থিত, বুয়াটি, বুড়ো, কাফি এবং কান্তে। আক্রমণ কাউন্টার অ্যাটাকে সেখানে আমার তো মনে হয় এই মুহূর্তে নেহাবর প্রতিটি দর্শক শুধু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু এই বারবার এই দোয়া শুরু করেছিল। একটা সাইক্লোন এসেছিল, গোলপোস্টে তুর্গে আঘাত এনেছিল। একের পর এক আক্রমণ। এই মুহূর্তে কিন্তু আমার মনে হচ্ছে হাফেজ এতগুলো কালো, একজন না দুইজন না 6 জন বিদেশি ফুটবলার, মনে হচ্ছে যেন আমরা 5 দুনা নয়, আমরা মনে হয় উগান্ডাতে
চলে গেছে। উগান্ডাতে চলে গেছে। যাদের হাসিতে মুক্ত ছড়ে সুমন ভাই, আর দাঁতগুলো একবারে নারকেলের চিড়ের মতো। নিঃসন্দেহে খেলোয়াড় আজকে মাঠে। আজকে এই মুহূর্তে যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেই কাঙ্ক্ষিত গোল নামক সোনার হরিণী কিন্তু ছিনিয়ে নেবে এই খেলোয়াড়রা। একের পর এক আক্রমণ কিন্তু আমরা দেখেছি। এই মুহূর্তে ডেঞ্জার ম্যান হিসেবে খ্যাত মোহামেডানের অন্যতম প্লেয়ার বাল্লি কিন্তু শট নেবে। বালিবর স্পোর্টিং ক্লাবের স্বনামধন্য ফুটবলের চমৎকার একটা পজিশন থেকে, যে পজিশন থেকে মেসি রোনালদোরা গোলটা করে থাকেন। দেখা যাক। ও বাপায়ের শট, কিন্তু সেখানে লম্বা সুরান্তের অধিকারী যার কথা বলছিলাম, তার গাছে এক পায়ে দাঁড়িয়ে সেই বোটিং হিটটা করে ক্লিয়ার করেছে। এবং আমাদের আজকের যে খেলার রেফারি কবির হোসেন কিন্তু লম্বা বাঁশি বাজিয়ে থাকেন। অত্যন্ত চমৎকার ন্যাশনাল এই রেফারি কিন্তু আজকে এই মাঠে প্রায় আপনি বলেছেন যে 2 লক্ষর কাছাকাছি দর্শক হবে কি? হ্যাঁ, গণনা করতে পারবো না, অনুমানটা করে নিচ্ছি। আপনি হয়তো বা ভুলে গেছেন, আমার গণক কিন্তু ইতিমধ্যে গণনা শুরু করেছে। উনি জানিয়ে দিয়েছেন এই মাঠে আজকে 1,70,945 জন দর্শক আছে। অবশ্যই দর্শক। আস্তে আস্তে কিন্তু দর্শক মেন গেট দিয়ে প্রবেশ করছে সুমন ভাই, এখনো আমরা দেখতে পাচ্ছি। দেখি শেষ ভালো যার সব ভালো তার কি হয় আজকে এই 5 দোনা স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠ। রেকর্ড সংখ্যক দর্শক আজকে। হুন্ডা ফুটবল টুর্নামেন্ট এই মুহূর্তে শুধু হুন্ডা নয়, এটি যেন আমার মনে হয় একেবারে মেট্রো ট্রেন এই অবস্থা। হ্যাঁ, আমরা সাদে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা কিন্তু সাদে প্রবেশ করছেন। আপনারা যারা সাদে আছেন, আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ করছি, তারা প্রবেশ করার আগে আপনারা নেমে আসেন। কিন্তু একটি কথা মনে রাখবেন, আইন শৃঙ্খলা বাহিনী হোক আর যেই হোক, আপনারা কিন্তু সাত থেকে কেউ লাফিয়ে পড়বেন না, এটি কিন্তু আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। হ্যাঁ, গোল হলে নিজেকে আর সামনে রাখতে পারবেন না দর্শক মন্ডলী। আক্রমণে যাওয়ার চেষ্টায় ক্ষেত্রে এই মুহূর্তে আক্রমণে কান্তে রাখতে পারেননি। দেখা যাক এই মুহূর্তে আক্রমণ, সবুজ ভাইরাল ফুটবলার সেখানে নেহা বল, কিন্তু কবির হোসেন the learned referee, he is not satisfied. This man is not satisfied. He said it's totally crime, don't do this again. সুমন ভাই মিয়া মিয়া বাসি বাজিয়ে থাকেন। সুমন ভাই Hey, cool down, cool down. Kante, please cool down, my friend. Please cool down. Try to understand. I would like to request Kante, please cool down, my friend. Please cool down. It's a part of game, Kante. Please cool down. Our learned referee will take the decision as soon as possible. Please cool down. Our referee is all in all. রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কেউ কোনো পাশ থেকে বিচারক হতে যাবেন না, কোনো কমিটিও না, কোনো দর্শক না, কেউ না। Referee is the all in all inside the ground. I would like to request our foreigner footballer, please don't do this again. Be cool, man. Play your natural game. It's fine, it's fine. That's like a good boy. Thank you very much, young man. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সমস্যা মাটি সমাধান হবে। দয়া করে কেউ নামবেন না, আমাদের কমিটিও না, স্বেচ্ছাসেবকও না।
কাউকে নামতে দিবে না। যে অবস্থা চলতেছে মাঠে হাফিজ, চলুন মধ্যাহ্ন বিরতির পর দর্শক, খেলোয়াড়, বল, মাঠ সব নিয়ে ঢাকায় চলে যাব, ঢাকায় চলে যায়। এই সব মাঠে ঢাকা স্টেডিয়ামে চলে জায়গা যাব। হচ্ছে না, জায়গা হবে না। জি জি জি, বারবার সাবধানে থাকতে হবে। বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ফুটবলার শান্ত শট করেছেন। নেহাবর যেই কিং ট্যাংরা আছেন সেখানে মাসুদ আলাল আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু অনেক বড় দল সাজিয়েছেন সেখানে, বিশেষ করে দলীয় টিম ম্যানেজার জহিরুল ইসলাম। আক্রমণ আক্রমণ আক্রমণ, কান্তে সেখানে ক্লান্ত হয় না। আবারও আক্রমণে সৈকত স্মৃতি সংসদ প্রান্ত দিয়ে Yes, Kante, Kante. Cool down, my friend. Kabir Hossain, he is now aggressive mind. বিদেশি ফুটবলাররা কিছুটা রেগে যান, কিন্তু তাদের রাগকে সংযত করতে হবে বন্ধু। আপনাদের সবাইকে অনুরোধ করব, তাদেরকে একটু সহযোগিতা করুন, এই সৌন্দর্যকে ধরে রাখুন। আজকে যে ফুটবলের সৌন্দর্য, ফুটবলের যে প্রাণ, ফুটবলের যে অক্সিজেন, দর্শক সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। দর্শকদের উপচে পড়া ভিড়, দর্শকদের টপ এই মুহূর্তে বুয়াটি, what are you doing man? Buati, you are beauty. He is the Superman and he can make something different. This man. Oh, খেলা শুরু হয়েছে। এই মুহূর্তে কি চলছে সেইখানে? আড্ডা দেবো? ফয়সাল আহমেদ, ফয়সাল ভাইয়ের বাংলাদেশের বড় বড় ক্লাবগুলোতে যিনি খেলেছেন, ঢাকার প্রতিটি ক্লাবে যিনি চষে বেরিয়েছেন, আজকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যিনি খেলোয়াড় নিয়ে এসেছেন, তার মনে কি চলছে হাফিজ? অবশ্যই স্বপ্ন দেখেন এই টুর্নামেন্টের ফাইনাল খেলা। দেখা যাক আক্রমণ যাওয়ার চেষ্টা হ্যালো আনন্দ উচ্ছ্বাস আমরা উপভোগ করছি। দর্শকদেরকে উল্লাস করতে বলছে, কাঁদতে বলছে, চিয়ার আপ চিয়ার আপ চিয়ার আপ এভরিবডি। কান্তে বারবার বলছে উল্লাস করো, যাওয়ার পারো, চিয়ার আপ, কিন্তু কান্তে এই ফুটবল খেলা গোলের খেলা, গোলবিহীন ফুটবল আর লবণবিহীন তরকারি। এই কি রে? কর্নার কিন্তু কর্নার একটা সুযোগ হয়ে যায়। এই দিকটা কিন্তু নেহাবর ঘাটি, এই দিকটা কিন্তু নেহাবর সমর্থকে ভরা। সেখানে আবু কালাম, ডালিম, জহিরুল্লাহ কিন্তু হাজার হাজার দর্শক নিয়ে বসে আছেন। আবারও আক্রমণ, নেহাবর স্পোর্টিং ক্লাব কাউন্টার অ্যাটাকে যাবে কিনা? ও নো, দেখা যাক। আক্রমণে শান্ত, শান্ত জাতীয় দলের খেলোয়াড়, শান্তর কাছে অনেক কিছু চাওয়া পাওয়া। শান্ত থেকে দীপো, ও চমৎকার আক্রমণ, দুর্দান্ত আক্রমণ ছিল হাফিজ। শান্তরে আক্রমণ কিন্তু অশান্ত করে দিলেন সেখানে ঝুরু ঝুরু। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত এই ফুটবলারদেরকে কিন্তু ক্লান্ত করে ফেলেছে সেখানে শান্ত সবুজরা। চলছে খেলা, চলবে খেলা, জমছে খেলা, জমবে খেলা, পরন্ত এই জমে উঠেছে ম্যাচ। বিশেষ করে এই 10 নম্বর জার্সি পরে সব বিদেশি ফুটবলার কান্তে, সে কিন্তু বারবার দর্শকদের বলছে, গোল যদি পেতে চাও তাহলে উল্লাস করো, তাহলে জোরে জোরে যাও দিতে হবে। কান্তর এটাই কথা, চিয়ার আপ ম্যান। প্রথমার্ধের খেলা চলছে। ইমান আলী ভাই, এই বাহির দিয়ে আসতে হবে, বাহিরে বাহির, আর কখনো না, প্লিজ ডোন্ট ডু দিস এগেইন প্লিজ। আবারও সেইখানে বিদেশি ফুটবলারের সামনে চোখে চোখ রেখে কথা বলছেন বাংলার দামাল ছেলেরা। আমরা জানি হামজা চৌধুরী, তারপরে জান আছে, মিচেল কিউবা, সমিতের মতো ফুটবলাররা। এবার কিন্তু রাকিবুল রেফারি আর একটি
যাচ্ছে। দর্শক আমরা লক্ষ্য করছি একেবারে আজকের এই ভিআইপি মঞ্চ তারাই কিন্তু তারার মেলা বসেছে হাফিজ। তাকে দেখুন এই গ্যালারিতে একেবারে ভিআইপি মঞ্চ যেন একজাক তারা। হ্যাঁ, এখানে যারা আজকে আমাদের সম্মানিত অতিথি সবাই কিন্তু সাবেক ফুটবলার। সেই সোনালী অতীতের দিনগুলোর কথা কিন্তু মনে পড়ে যাচ্ছে আমাদের অতিথি মহোদয়দের। আমরা লক্ষ্য করছি সাজন চেয়ারম্যান এখনো একেবারে বয়সের দিক দিয়ে এভারগ্রিন পারসন। উনি কিন্তু বসে বসে খেলা দেখছেন কি হবে এখানে। বিদেশি ফুটবলার সেখানে শট করবেন বুয়াটি কিন্তু আপনারা জানেন যে রেসলিং একজন প্লেয়ার ছিল বুয়াটি। তার যে হাতে রেখে বিশাল থাপ্পড় ছিল সেই বুয়াটির মতোই কিন্তু সে শট করে। বুয়াটি কান থেকে কিন্তু কোন রকম সুযোগ দেয়নি। কাউন্টার অ্যাটাক 9 নম্বর জার্সি নিয়ে ছুটছেন সেখানে জুনায়েদ কিন্তু একেবারে ম্যানচেস্টার ইউনাইটেডের হালানের মতো দুর্দান্ত। গোলরক্ষক সাকিব কিন্তু দারুণ পারফরম্যান্সটা করেছেন সুমন ভাই। এই মুহূর্তে মহারাষ্ট্র স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক সম্ভবত তিনি কিন্তু দারুণভাবে বলটা। এই সাকিব একেবারে হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন শরীরকে। 40 নম্বর জার্সি পরিহিত বিদেশি ফুটবলার সেখানে কালিলি। এখানে কিন্তু আবারও দীপু নরসিংদী জেলা টিমের অন্যতম প্লেয়ার দীপু কিন্তু বর্তমানে বাসাবো ফুটবল একাডেমিতে খেলছেন। দেখা যাক কোনো বিপদের কারণ হতে পারেন কিনা। সেখানে দূর থেকে শট করেছেন। নেহাবো থেকে হাজার হাজার দর্শক কিন্তু ডালিম কালাম জাহাঙ্গীর রবিরা নিয়ে এসেছে। তারা কিন্তু চাচ্ছে সেইখানে শক্তিশালী দল সৈকত স্মৃতি সংসদ গতবারের চ্যাম্পিয়ন ফয়সাল ভাইয়ের দলের বিপক্ষে চোখে চোখ রেখে কথা বলতে। মরুর মুখে হাসি ফুটাবে কোন দলের খেলোয়াড়রা, কোন দলের দলীয় সমর্থকরা আনন্দ উচ্ছ্বাসে মাতি উঠবেন। গোল করার পর প্যান ড্যান্সটা করতে পারবেন, দেখার বিষয়। আবারও সেখানে বিদেশি ফুটবলার যাকে সুদূর নাইজেরিয়া থেকে বিমান যোগে আনা হয়েছে বাংলার দেশের। বিশেষ করে আপনি জানেন কিনা হাফিজ, আজকে মনে হয় 2-1টা হেলিকপ্টার আমাদের পাশে এই নেমে আছে নাকি? হ্যাঁ অবশ্যই আনাউন্স করেছেন আজকে কিন্তু মাদকে বৈশাখী ভোটের সুমন ভাই। হ্যাঁ করবেই না কেন, সেখানে অনেক রকমের ভর্তার আইটেম আছে। ওরা কিন্তু ভর্তা পছন্দ করে। মেন ভালো হইলো কি খেলা হইতেছে। এই মুহূর্তে টান উত্তেজনা। গোল নামক সেই সোনার হরিণ কিন্তু এখনো মায়াবী সোনালী জালে ধরা দেয়নি। এখনো পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে আক্রমণে নেহাবো কিন্তু তারা বলেছে বাংলাদেশের দামাল ছেলেদেরকে নিয়ে খেলবে। আজকে যদি তারা জয়লাভ করতে পারে ফাইনালে কিন্তু তারা হামজা চৌধুরীকে দলে ভিড়াবে, এমন কথাই বলেছে সেখানে আবু কালা। হ্যাঁ অবশ্যই সুমন ভাই, আজকে যে একটা পরিবেশ দ্বিতীয় ফাইনালের পরিবেশটা আরো সুন্দর হবে, আরো স্বনামধন্য ফুটবলাররা এই মাঠে খেলবেন। হাফেজ আপনার কি মনে হয় আজকে যদি সেইখানে ফয়সাল ভাইয়ের সৈকত স্মৃতি সংসদ জিতে তাহলে কি আগামী ফাইনাল খেলায় কি তাহলে সুদূর সেই ব্রাজিল থেকে উনি খেলোয়াড় আনবে কিনা? অবশ্যই হয়তোবা আগামী খেলায় পুরো সেটটাই নাইজেরিয়ান খেলোয়াড় থাকতে পারে বা অন্য দলের খেলোয়াড় থাকতে পারে। কারণ হলো ফয়সাল ভাইয়ের কাছে কোনো কিছুই অসম্ভব নয়। শত শত বিদেশি খেলোয়াড় কিন্তু ওনার পকেটেই থাকে। আজকে কিন্তু দেখা যাচ্ছে আবারও সেখানে কানতে হি ইজ দ্য ডেঞ্জার ম্যান, দেয়ার ইজ আ চান্স। দর্শক যারা আপনারা যারা এই কিকটা দেখেছেন, এই কিকটাতে মামা 10 গ্রাম কম ছিল, 10 গ্রাম কম ছিল। আমার মনে হয় এই যে গোলরক্ষক যাকে এই জহিরুল ইসলাম দলীয় টিম ম্যানেজার দলে ভিড়িয়েছেন আবারও বিপদের সম্ভাবনা। আসলে কিছুই করার নেই হাফিজ। এই খেলোয়াড় বিদেশি খেলোয়াড়, তার কোনো দোষ নেই, কারণ তার গায়ে কিন্তু একেবারে
করছেন আমরা দেখতে পাচ্ছি। এই 10 নম্বর জার্সিটা বারবার আক্রমণ। নেহাবর দলীয় টিম ম্যানেজার জহিরুল ইসলাম আজকে কিন্তু কাজের কাজ করে দিয়েছেন। গোলরক্ষক হিসেবে সেখানে দলে ভিড়িয়েছেন সাকিবকে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই গোলরক্ষক একটি নয়, দুটি নয়, প্রায় অর্ধ ডজন গোল সেভ করেছেন। দয়া করে উপরের থেকে নেমে যান। এদিকে যতটা আক্রমণ হচ্ছে বলতে যদি ভালো হতো না। এই মুহূর্তে ফয়সাল আহমেদের মাথায় কি চলছে? থিঙ্ক ট্যাঙ্ক, মাস্টার মাইন্ড, উস্তাদ, বস, বিগ বস ফয়সাল আহমেদ কি করবে এখন? উভয় দলই টিম ম্যানেজাররা স্বপ্ন দেখেন এই টুর্নামেন্টের ফাইনাল খেলবে। দেখা যাক এবারে সেখানে আক্রমণ যাওয়ার চেষ্টা মধ্যমাঠের অন্তঃপ্রাণ 8 নম্বর জার্সি পরে বলটা পেয়েছেন, কাকে দেবেন? কিছুটা ব্যাক পাস করেছেন জার্সি নাম্বার 6 সামনে বাড়িয়েছেন বিপদের সম্ভাবনা, কিন্তু না, বিদেশি খেলোয়াড় সেখানে চীনের মহাপ্রাচীরের মতো সামনে দাঁড়িয়ে আছে এই বিদেশি ফুটবলার। এরই সাথে কেউ মাঠে নামবেন না প্লিজ, কেউ না। এই যে মুরব্বী ছোট ছোট সোনামণি না না না। এই মুহূর্তে কিন্তু দুই দলের টিম ম্যানেজার থিঙ্ক ট্যাঙ্করা কিন্তু চিন্তা করছে। জনাব মোহাম্মদ কামরুল হাসান ভাই, সাবেক সেনাবাহিনীর নজর পড়া, জনাব আব্দুল গাফফার হুসাইন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। বাবুল ভুইয়া ভাইকে ধন্যবাদ জানাই, আবুল কালাম আজাদ ভাইকে। এই টুর্নামেন্ট কমিটি সম্মানিত আহ্বায়ক সাউথ ইসলাম মামুন ভাই, সম্মানিত সদস্য সচিব হোসেন ভাই। আর কয়েকদিন পর হয়তো বা আমরা পাঁচদোনাতে একটি স্টেডিয়াম দেখতে পাবো, কারণ পাঁচদোনার বাসী যে সুন্দর আজকে আবিষ্কার করেছেন। এই পাঁচদোনাতে ফয়সাল ভাইকে দেখতে পেয়েছি। ফয়সাল ভাইকে কিন্তু তাকিয়ে দেখুন, বিদেশি ফুটবলাররা কিন্তু আনন্দ দিচ্ছে। কান্তে কান্তে চিয়ার আপ কান্তে, ও কান্তে, হোয়াট আর ইউ ডুইং ম্যান? ডু সামথিং স্পেশাল ফর ইউর টিম। কান্তে কে দেখতে পাচ্ছি কিছু করছে। সুধী মণ্ডলী, আমরা কিন্তু দেখছি বাংলাদেশের একেবারে আনাচে কানাচে থাকে হামজা চৌধুরী ব্যতীত জাতীয় যে
সম্পদগুলো সেগুলো কিন্তু নেহাব আজকে নিয়ে এসেছে জাহাঙ্গীর ইসলাম দলীয় কোচ। সাথে সাথে কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো সেখানে মাসুদ আনাল ভাই আছেন কিন্তু সেখানে তাদের যেই জুনিয়র বর্তমানে খেলাধুলা যারা জড়িত, বিশেষ করে রবি, আবু কালাম, ডালিম, তারা কিন্তু আজকে দল সাজিয়েছে। অপরপক্ষে কিন্তু সৈকত স্মৃতি সংসদের দল সাজিয়েছেন যারা কামরুল হাসান ভাই, সাবেক সুনামধন্য ফুটবলার, এবং আসাদ ভাই রয়েছেন যারা নরসিংদী ফুটবলের দায়িত্ব পালন করছেন। আসাদ ভাই, ওনাকে ধন্যবাদ জানাই। আমরা আরো যারা এখানে এই কমিটিতে রয়েছেন আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। মধ্যাহ্ন বিরতিতে মোহাম্মদ কামরুল হাসান ভাই এবং মোহাম্মদ ফয়সাল ভাই কিন্তু তাদের খেলোয়াড়দেরকে এখন শুধুই মাত্র জাদু করে দেবে, জাদু হবে এখন। গত ম্যাচে কিন্তু আসাদ ভাই খেলেছিলেন সুমন ভাই, আজকে কিন্তু মাঠে নিয়ে হয়তো মাঠে আসতে পারেন দ্বিতীয়ার্ধে। বিদেশি ফুটবলার সেখানে কানতে এসে বারবার বলছে চেয়ার আপ, দর্শক আনন্দ করো, দর্শক তোমরা উল্লাস করো। আমরা লক্ষ্য করছি আমাদের আজকের এই খেলার হুন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার কথা ছিল জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান নাহিদ, সভাপতি নরসিংদী জেলা ছাত্রদল। বিশেষ কারণবশত উনি কিন্তু আমাদের মাঝে আজকে নেই, কিন্তু খেলা দেখছেন উনি। এই ভাই, এই যে মুরব্বীরা স্টেজের সামনে দিয়ে একটু সরে যান, এখানে কেউ দাঁড়াবেন না। এই যে কমিটি, এদিক থেকে ওনাদেরকে একটু জায়গা দিয়ে দেন, সরায় দেন। আজকে কিন্তু আমাদের দর্শকের মধ্যে 4 জন সেরা দর্শক নির্বাচন করা হবে। আপনারা হয়তো জেনে খুশি হবেন, প্রতিদিনের মতো 4 জন সেরা দর্শক কিন্তু আজকে পুরস্কার পাবে। এর মধ্যে 2 জন হলো সিনিয়র সিটিজেন আর 2 জন হলো একেবারে ইয়ঙ্গার জুনিয়র সিটিজেন। সেরা দর্শক কে হবে, কে পাবে সেরা দর্শকের পুরস্কার, কার ঘরে যাবে আজকে 4টি সেরা দর্শক হওয়ার সৌভাগ্য? সিনিয়র সিটিজেন হবে কে এবং জুনিয়র সিটিজেন হবে কে? দর্শকদের অনুরোধ করব, সবাই জোরে একটা করতালি দিয়ে দেয়। আমরা সবাই কিরে মধু আজকে যারা সম্মানিত অতিথি মহোদয় আমাদের ভিআইপি লাউঞ্জে বসে খেলা উপভোগ করছেন, আমাদের সম্মানিত অতিথি মহোদয়রা কিন্তু সবাই সাবেক ফুটবলার। আজকে সেই সোনালী অতিথির দিনগুলোর কথা কিন্তু মনে পড়ছে যখন খেলা দেখছেন বসে। আপনারা তো বিভিন্ন মাঠে আপনারা তো খেলাধুলা করেছেন। ধন্যবাদ হাফিজ, ধন্যবাদ জানাচ্ছি কাকশিয়া থেকে আবুল হোসেন ভাই, উনি আমাকে একটু সম্মান করেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। Ladies and gentlemen, we are ready for the next step. This is the last stage, this is the last moment, and this is the last opportunity for these 2 sides. Now let's take a look what will happen. The team is ready for the final action. This is the blockbuster. This is the grand semi-final. Oh, Hafiz, kaise hal chal? অবশ্যই সুমন ভাই, দারুণ একটা পরিস্থিতি কিন্তু যে কথাটা আপনি বলছেন। দ্বিতীয়ার্ধে এসে গোলের ভাঙবে 3 দলের খেলোয়াড়রা, আর দলীয় সমর্থকদের আনন্দ উচ্ছ্বাসে মাতিয়ে দেবেন, এবং দলীয় টিম ম্যানেজার তিনি আগামী এই মেগা ফাইনালে অংশগ্রহণ করবে সেটি কিন্তু দেখার বিষয়। আক্রমণে আপেল মেম্বারের ছেলে সেখানে দিয়েছিলেন রাকিবুল কিন্তু সুঠাম দেহের অধিকারী। আজকে কিন্তু বিদেশি খেলোয়াড়দের সাথে তার দেহের একটা মিল খুঁজে পেয়েছি আমি। সুমন ভাই, আমাদের এই পরিচালনা কমিটিতে যারা রয়েছে, এই টুর্নামেন্টের একজন সবচেয়ে তরুণ যারা এই টুর্নামেন্টটাকে আমাদেরকে যুগোপযোগী সময় উপহার দিয়েছে, তাদের কথা বলতে চাই আমি। আসলে হাফিজ, এই যে দলীয় গোলরক্ষক 7 নম্বর জার্সি পরিহিত গ্র্যান্ড, হি ইজ দ্য বস অফ দিস টিম, হি ইজ দ্য হিরো। এবার কিন্তু সামথিং ইজ রং। ওয়েট এ মিনিট, কবির হোসেন said, what are you doing man? And he showed the yellow card, and he is a foreigner footballer. I think Boro is there. Boro, please don't do this again, my friend. Keep going, please. সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ফ্রি কিক আদায় করে নিয়েছেন নেহাব ফুটবল একাডেমি।
নেহাবো তারা কিন্তু হাজার হাজার ফুটবলার তৈরি করছেন তাদের একাডেমি থেকে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন একাডেমি থেকে কিন্তু এখানে এসেছে, বিশেষ করে আমি লক্ষ্য করছি যে সেই সুদূর রূপগঞ্জ দাউদপুর থেকে সেখানে শরীফ ভাইকে দেখা যাচ্ছে। হাজার হাজার ফুটবলার কিন্তু তৈরি করেন তারা। এবার কিন্তু লম্বা বাঁশি, পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হয় হ্যান্ডবল, এরই নাম ফুটবল। সেই হ্যান্ডবল জনিত কারণে হাফিজ বাঁশি। হ্যাঁ, চমৎকার শৃঙ্খলার দায়িত্বে আছে কমিটি এবং স্বেচ্ছাসেবকদের অসংখ্য ধন্যবাদ। আজকে সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সকালবেলার পাখির অনেক সদস্যরা মাঠে দায়িত্ব পালন করতেছে। ধন্যবাদ সবাইকে। সকালবেলার পাখি কি সকাল সকালে উঠে কিনা হাফিজ কে জানে। না, সকাল সকালে এসেছে সুমন ভাই আজকে। আমরা লক্ষ্য করছি এবার কিন্তু একটি কর্নার কিক পেয়েছেন এখানে নেহাবো ফুটবল একাডেমি। দেখা যাক নেহাবো ফুটবল একাডেমি এই কর্নার কিক থেকে সম্ভবত গোল কিক পেয়েছে। 130 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সেখানে কাফি। কাফি কিন্তু সুমন ভাই দ্বিতীয়, কাফি কিন্তু গত ম্যাচটাতে খেলেছেন সৈকত স্মৃতি আজকে কিন্তু চমৎকার খেলছেন দেখতে পাচ্ছি আমরা। যাই আক্রমণে যাবার চেষ্টা, এক্ষেত্রে সৈকত স্মৃতি সংসদ বরাবরই সীমা দিয়ে ডান প্রান্ত দেখা ফরওয়ার্ড পাস দেখা যাক। এইবার কিন্তু খেলা জমে উঠেছে। দেখুন তাকিয়ে সেখানে রাকিবুল আবেল মেম্বারের ছেলে, তার সাথে যুদ্ধ লেগেছে সরাসরি ডাইরেক্ট টেন। সেখানে বিদেশি ফুটবলার, তার গায়ে যে কত শক্তি এখন মনে হয় বোঝা যায়। শক্তি এবং শরীরের বর্ণটা দেখেন আপনি। দর্শকরা কিন্তু বেশ উল্লাসিত এবং আনন্দিত। দর্শকরা কেন উল্লাসিত জানেন? তারা কিন্তু বলিয়ে দিয়েছে যে বাঙালি মানে কিন্তু যেন কারো কাছে মাথা নত করে না। সেটি কিন্তু প্রমাণ হয়েছে। হামজা চৌধুরী, সমিত, সোম, জায়ান, কিউবা মিচেল যখন বাংলাদেশ জাতীয় দলে এসেছে, বাংলাদেশের যেমন রূপ পরিবর্তন হয়েছে, আজকে কিন্তু নেহাবতে যখন শান্ত এসেছে, সাকিব এসেছে, তাদের কিন্তু খেলার ধরন পাল্টে গেছে। হাসপিস বাংলাদেশ জাতীয় দলে যাদের নাম বলেছেন আপনি সুমন ভাই, তাদেরকে নিয়ে কিন্তু আমরা বিশ্বকাপের স্বপ্ন দেখি। আমরাও একদিন বিশ্বকাপে অংশগ্রহণ করতে চাই সুমন ভাই। এই জায়গা থেকে ফিরে যাওয়াটা অনেক কষ্টের। সেমিফাইনাল থেকে ফিরে যাওয়া হয়তোবা এই জায়গা থেকে বিপদের সম্ভাবনা। জার্সি নম্বর 130 কাফি ছিলেন সেখানে। আবারও কান্তে সে কিন্তু ক্লান্ত নয়, তার নামই কান্তে, কিন্তু ক্লান্ত সে হয় না। দর্শক, আমার মনে হচ্ছে আজকের এই মাঠ একটা ফুটন্ত গোলাপের মতো ফুটে রয়েছে সুমন ভাই। হাফিজ, আমার তো মনে হয় আমাদের কমিটি লিখে গিয়েছিল এমন ছেলে আমরা কিন্তু লক্ষ্য করছি। সেখানে মনে হয় কিছু একটা ঘটে গিয়েছিল, সম্ভবত ফাউল হয়েছে, যার কারণে রেফারি সেখানে ছুটে গিয়েছেন। আমাদের কবির হোসেন সাথে সহকারী রেফারি শফিকুল ইসলাম সুদূর রূপগঞ্জ থেকে তাকে নিয়ে আসা হয়েছে। দেখতে যতটা খাটো, সে কিন্তু একটা দান মরিস এই শফিকুল ইসলাম। আর সুমন ভাই আমাদের আজকে ম্যাচ কমিশনার হিসেবে কিন্তু রয়েছেন আমাদের নরসিংদী রেফারি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আল হাসান ভাই। আল হাসান নিঃসন্দেহে অত্যন্ত ভদ্রলোক, অত্যন্ত চমৎকার। ওনার সাথে 100-ও বেশি টুর্নামেন্ট আমি চালিয়েছি। অনেক ভালো মনের মানুষ। বর্তমান সময়ে নরসিংদী রেফারি অ্যাসোসিয়েশনে যেভাবে সুন্দরভাবে পরিচালনা করছেন, ইটস সিম্পলি আউটস্ট্যান্ডিং। থ্যাংক ইউ ভেরি মাচ ব্রো। চমৎকার একটা পজিশন থেকে কিন্তু ফ্রি কিক দেখা যাক। কফি রয়েছেন সেখানে। আসলে বারবার খেলোয়াড়দেরকে দর্শকরা বলছে কেসে হাল চাল বন্ধু, তারা বলছে হাল আচ্ছা মাগার চাল আচ্ছা নেই। সবই ঠিক আছে, গোল তো পাচ্ছি না, সেই চালটাই আচ্ছা করতে হবে। মরুর বুকে হাসি ফোটাবে কোন দলের খেলোয়াড়রা সুমন ভাই? লাখো দর্শক সেই গোলের অপেক্ষায়। আসলে হাফিজ, আমার মনে হয় এই মুহূর্তে আজকে এই 2 গোল পোস্ট ভালো করে তান্ত্রিক এনে দেখতে হবে কোন তাবিজ কবজ গাড়া আছে কিনা এখানে। কিন্তু কি হচ্ছে? গোলের খেলা ফুটবল আক্রমণ আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে কিন্তু রেফারি লম্বা বাঁশি।
আদান ওভার এসান এলাফ কোলা এলাফ মিয়া মিয়া এলাফ। কি হবে কি হবে কি হবে, কখন কি ঘটে যাবে? তাহলে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা দেখবো নেহাবতে, কিন্তু আপনি জানেন কিনা বাপ বেটা দুইজন এক দলে খেলে থাকেন। এই দলে কিন্তু আছে তারা বাপ বেটা দুইজন। সেখানে আমি জানি আবু কালাম এবং তার ছেলে সিয়াম দুইজন অত্যন্ত চমৎকার ফুটবল খেলে থাকে। দেখা যাক বাপ বেটার ছেঁচেনি জয়লাভ করতে পারে কিনা। দ্বিতীয়ার্ধের খেলা, মরুর বুকে যুদ্ধ চালাচ্ছে দুদলের খেলোয়াড়রা। গোল যেন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে। আসলে এই মুহূর্তে হাফিজ মনে হচ্ছে যেন আমরা ছোটবেলায় যেমন সেই সিরিয়াল দেখতাম সেই আলিফ লায়লার মতো, আমার মনে হয় যেন কামরূপ কামাখ্যাতে গোল গিয়ে আছে। কোথায় থেকে সেই গোল আসবে? মামুন ভাইকে ধন্যবাদ। মামুন ভাই কিন্তু বারবার বলেছিল যে এই খেলাটাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। আমি চেষ্টা করেছি এই টুর্নামেন্টে আপনাদেরকে মন থেকে উজাড় করে দেওয়ার জন্য। আমি এই নরসিংদীর ছেলে হয়ে বাংলাদেশের কোনো জেলা নিয়ে যাইনি। শুধু আজকে কিন্তু মনে হচ্ছে এই মাঠে যেন জনসমুদ্র হয়েছে। আজকের এই খেলাটা অন্তত পক্ষ মামুন ভাই যদি ড্রোন ক্যামেরা দিয়ে ছাড়া হতো তাহলে বলা কঠিন হয়ে যেত এটি পাঁচদোনা নাকি নাইজেরিয়া। হ্যাঁ, মামুন ভাই এবং গোলজার ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে আমাদের পাঁচদোনা বাজারের ক্রনিক সমিতির সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয় যারা আরো অতিথি আছেন তাদের নেতৃত্বে আমরা এই মাঠে একটা গোল কাপ চাই আগামী দিনে। আসলে হাফিজ দুই একজন তো যখন খেলা দেখছিল তখন বলতেছিল যে আমরা কি আসলেই পাঁচদোনা নাকি আমরা ওয়েস্ট ইন্ডিজের সেরেনা পার্কে আছি। হ্যাঁ, অবশ্যই সুমন ভাই। যাই হোক, আরো একটি আক্রমণ দেখা যাক। বারবার আরো একটি আক্রমণ রচনায় সৈকত স্মৃতি সংসদ বরাবর সিন্নন্দী আক্রমণে যাওয়ার চেষ্টা করতে 10 নম্বর জার্সি পরিহিত কান্তে 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 হি ইজ দ্য ডেঞ্জার ম্যান, স্টিল রেডি টু ট্রাই। আমার মনে হয় ফয়সাল ভাই কিছুটা মুহূর্তের জন্য কোথাও বসতেও পারছেন না। কি চলছে তার মনে? ये क्या सीन है मामा, ये क्या सीन है, ये ड्रामा मामा, ये ड्रामा। अच्छा सीन है, बिल्कुल अच्छा, बेहतरीन परफॉर्मेंस। ये क्या होगा? ओ यार तुम क्या करेगा, गलत टाइम नहीं है। এই কথাটা কিন্তু ফয়সাল ভাই বারবার বলছে এবং এবার কিন্তু বিপদের সম্ভাবনা। ইউটিউব প্ল্যাটফর্মে ভাইরাল ফুটবলার সমাজ কিন্তু কাজের কাজ করে দিয়েছিল। আক্রমণ সেই ব্যক্তি বড় দিয়েছেন উদ্দেশ্য, সেখানে কান্তে কিন্তু কিছুটা সময়ের জন্য আক্রমণে গিয়েছেন, অনেকটা ওভারল্যাপ করে উপরে উঠে গেছেন বিপদ সীমানায়। এবার কিন্তু বিধিসঙ্গত নয় এবং রেফারি কবির হোসেন সে কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। এই কবির হোসেনের দুটি চোখ যেন সিসি ক্যামেরা, সে কিন্তু এটি ধারণ করেছে। রক্তচক্ষুধর একেবারে আষাঢ়ে ভূষণে একেবারে খিড়ে হয়ে দেখতে পাচ্ছি আমরা। দারুণ একটা বাঁশি বাজাচ্ছেন আজকে কিন্তু। আজকে হাফেজ আজকে সব ঠিক ছিল, এই মাঠে সব ঠিক আছে, শুধু চারতলা ভবনের দিকে তাকালেই আমার ভয় করে। আমরা তো কোনো দুর্ঘটনা চাই না, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। সেজন্য ছাদের উপরে যারা আছেন বিনীত অনুরোধ করছি ভাই নেমে আসেন। এই ছাদের উপরে যারা বসে খেলা দেখছে তাদের কলিজাটা কত বড় হতে পারে। আমার তো মনে হয় যেন তাদের কলিজাটা 4-5 ইঞ্চি হবে। এবার কিন্তু বিপদ সীমানায়, বিপদের মুহূর্তে রেফারি কবির হোসেন বিদেশি খেলোয়াড়দেরকে ডেকে বলে দিচ্ছেন যে এটি কিন্তু নাইজেরিয়া না, এটি বাংলাদেশ, একটু দেখে শুনে খেলো বন্ধু। অবশ্যই সুমন ভাই। কর্নার কিন্তু গোলের একটি হাফ সুযোগ, হাফ চান্স। ভালো শোনার ভালো হেডার হয়ে কিন্তু গোল হয়ে যায়। দেখা যাক সে চান্সটি কাজে লাগাতে পারে কিনা। কর্নার মানে বিপদ, কর্নার মানে অর্ধ গোল, সেই অর্ধ গোলকে পূর্ণ গোলে রূপ দিতে হবে সেইখানে।
হাজার হাজার দর্শকের তারা সব উঠে গেছে আল্লাহ জানে। না ও যে ওই প্লেটার কাছে দিবে এই প্লেট আছে 10 নম্বর প্লেট আছে দিবে দেখিয়ে এটা মার করতে হবে হ্যাঁ গায়ে উঠে দিলে দিবে আক্রমণে এই মুহূর্তে সাদা নীল ধোঁয়াকাটা জার্সি দীপু 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 হি ইজ আনস্টপেবল। দীপু কিন্তু কি করবে, দীপুর সামনে দাঁড়িয়ে আছে একেবারে গাছের ডোমের মতো, পাহাড়ের মতো একটা শরীর নিয়ে বিদেশি ফুটবলাররা। আমরা লক্ষ্য করছি আজকে কিন্তু নরসিংদীর অন্যতম সেরা ফুটবলার জনিকে আজকে মিস করছি আমি। ইনজুরির কারণে কিন্তু জনি খেলা থেকে অনেক বাহিরে। জনি কিন্তু যদি থাকতো তাহলে হয়তো বা লাল দলে তাকে দেখা যেত। সুমন ভাই, এই টুর্নামেন্ট পরিচালনা পরিষদে যারা রয়েছেন তাদের নাম ঘোষণা করে দিচ্ছি আমি। এই টুর্নামেন্টের উপদেষ্টা মণ্ডলীর পরিষদে রয়েছে শ্রী সুকুমার চন্দ্রকর। আক্রমণে যাচ্ছেন এই মুহূর্তে বড় থেকে ঠিক মতো দিতে পারেননি সবুজের উদ্দেশ্যে। এবার কিন্তু পায়ে বল, মাথায় বল, হাতে লাগলে হবে হ্যান্ডবল, সেই কথা জানিয়ে দিলেন সেখানে। আক্রমণ বিপজ্জনকভাবে ঢুকে এই মুহূর্তে আমাদের উপদেষ্টা মণ্ডলী কমিটিতে কে আছে। হাফেজ শ্রী সুকুমার চন্দ্রকর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কাজতলা সার্ভিস গোবিন্দ স্কুল অ্যান্ড কলেজ। উপদেষ্টা মণ্ডলী আরেকটা হলে লাভ আরেকটা বাউল করে লাভ রয়েছেন জনাব আসাদুজ্জামান আসাদ, সাবেক সভাপতি ফুটবলার। রয়েছেন জনাব মোহাম্মদ আলমগীর ফরায়েসি বাবু ভাই। রয়েছেন জনাব মইনুল হাসান রতন ভাই। উপদেষ্টা মণ্ডলী পরিষদে রয়েছেন জনাব মোহাম্মদ কামরুল হাসান ভাই, জনাব আব্দুল কাফর হোসেন ভাই, জনাব আবুল ভুয়া ভাই, জনাব আবুল কালাম আজাদ ভাই। এবং অবশ্যই মনে রাখতে হবে আহ্বায়ক হিসেবে আছেন সাউথ ইসলাম মামুন, সদস্য সচিব এবং গুলজার হোসেন ভাই সহ যারা অত্যন্ত পরিশ্রম করছে তাদেরকে কিন্তু আমি অবশ্যই স্মরণ করছি। এবং যারা এই কমিটির জার্সি পরে আছেন প্রত্যেককে আমরা কিন্তু সামনে দেখতে চাই খেলার শেষ বাজার সাথে সাথে। হ্যাঁ, তাদের নাম ঘোষণা করে দিচ্ছি। সদস্য মিথুন সিংহ লাড়ু, জুম্মন পাল, মনির হোসেন, জনাব সবুজ মিয়া, জনাব ফয়সাল আহমেদ, জনাব শরীফ হাসান, জনাব জয়নাল আবিদিন, জনাব ইসরাফিল সিন আরিয়ান, জনাব শামসুল হক, জনাব জুয়েল রানা। এবার কিন্তু হয়েছে একটু দাঁড়াতে হবে, কারণ আবারও কিন্তু সেইখানে কর্নার পেয়ে গেছেন লাল জার্সি পরিহিত ফয়সাল আহমেদের একেবারে বিদেশি দলের মতো যাদেরকে দেখা যায়, সেই সৈকত স্পোর্টিং ক্লাব, সৈকত স্মৃতি সংসদ গতবারের চ্যাম্পিয়ন। হ্যাঁ, গতবারের চ্যাম্পিয়ন দল পারবে কি সেই সুনাম অক্ষুণ্ণ রাখতে? যাই হোক, আমাদের এই কমিটিতে আরও রয়েছেন জনাব জুয়েল রানা, জনাব শাহেদ মিয়া, জনাব শাকির আহমেদ, জনাব অজয় কুমার, জনাব সাজ্জাদ হোসেন, জনাব নিয়াজউদ্দিন, জনাব শ্যামল কুমার, জনাব সুমন মিয়া, জনাব আহসানুল্লাহ, জনাব মুকারম, জনাব তুহিন, জনাব সোহেল, জনাব ছোট। আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আপনাদেরকে এই ভাগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর যে আয়োজন করেছেন, সেখানে খালিশকাটেক লাল মাটিয়া মাঠ, সেটিতে যারা খেলা অংশগ্রহণ করতে চান আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যেখানে এনটিভি 4000 টাকা গোল্ড কাপ। কি হবে, কি ঘটবে, কে আজকে শেষ হাসি হাসবে, কার ঘরে যাবে আজকের ফাইনালে যাওয়ার টিকিট? চলুন, আমরা কিন্তু অধীর আগ্রহে বসে আছি। কেউ কাউকে চুল পরিমাণ ছাড় দিচ্ছে না, একেবারে আবহানী মহামাডান, কেউ কাউকে ছাড় দিবে না। কোন দলের ভাগ্য আকাশে নেমে আসবে পূর্ণিমার চাঁদ, আর কোন দলের খেলোয়াড়রা জার্সি দিয়ে চোখের পানি মুছে মাঠ ছাড়বেন, সেটি কিন্তু দেখার বিষয়। আসলেই আজকে কিন্তু দুই দলকে প্রশংসায় ভাসাবো। আমাদের মনে হচ্ছে যেন নেহাবো ফুটবল একাডেমি এবং সৈকত স্মৃতি সংসদ কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দেবে না।
জার্সি পরিহিত ফুটবলার জুনায়েদ সেখানে চমৎকার একটি মাইনাস করেছিলেন। লাল তারা ভালো কিন্তু মধ্যমাঠে রক্তপ্রাণ এবার কিন্তু বিদেশি খেলোয়াড় কাফি বলটা পেয়েছেন। আমরা কিন্তু লক্ষ্য করছি সেখানে বিদেশি ফুটবলার 140 নম্বর জার্সি পরিহিত বড় সে কিন্তু আমাদের এই স্যার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের মধ্য মাঠ সাব কাওলা রেজিস্ট্রি করে কিনে নিয়েছেন মনে হয়। মধ্যমাঠে রক্তপ্রাণ, মধ্যমাঠের ইঞ্জিন বলবো আমরা। দেখা যাক বিপদের সম্ভাবনা, বিপদ কি হবে কিনা, কে আজকে আক্রমণে নেহাবল ভাইরাল ফুটবলার সবুজ দিয়েছেন উদ্দেশ্য সেখানে রাকিব, রাকিব থেকে আবারও সবুজ বিপজ্জনক ফুটবলার ভাইরাল ফুটবলার সবুজ। ঠিক চিনি নেন সুমন ভাই, ঠিক খেয়ালে হয়তো হেলিকপ্টার শটটা ধরে নিতাম। ঠিক জায়গা মতো ঠিক করতে হবে। গেলে তারা বুঝবে। দর্শকরা বারবার বলছে আমাদের ভিআইপি টাইব্রেকার তো খেলা না, টাইব্রেকার যায় বলে যারা বসে আছেন আপনারা নাকি খুব দুর্বল একটি গোয়ালের মধ্যে হেলাত দিয়ে আছেন, দয়া করে আমাদের উপর থেকে সরে যান। এমনিতে যারা উপরে আছেন বিভিন্ন জায়গায় আছেন, ছোট ছোট বাচ্চারা যারা আছেন দয়া করে একটু একটু নিরাপদ জায়গায় থাকো বাবা, ফাইনাল তো দেখতে হবে। আমরা লক্ষ্য করছি ছেলে ওইদিকে থাকো বাবা, খেলাটা দেখে না, ওরা এমনি ঘুরতেছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি কবির হোসেন জানিয়ে দিলেন যে তার বাঁশির মাধ্যমে কিন্তু তাকে শট করতে হবে। কবির হোসেন ন্যাশনাল রেফারি আজকে তার গুরু দায়িত্ব লম্বা করে এরিয়াল বল দিয়েছেন সেখানে। উদ্দেশ্য ছিল ক্লান্তে, কিন্তু ক্লান্তকে একেবারে বেঁধে রেখেছেন সেখানে রাকিবুল। সিজন 2026-এর এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিতে যারা রয়েছেন তাদের সকলকে আমরা দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সকলকে দারুণ একটা টুর্নামেন্ট আপনারা উপহার দিয়েছেন, সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দলীয় গোলরক্ষক আজকে নেহাবো ফুটবল একাডেমির গোলরক্ষকের ভূমিকায় সাকিব লম্বা করে বলি করেছেন। সতীর্থ খেলোয়াড় হিসেবে সেখানে ছিলেন 10 নম্বর জার্সি পরিহিত দীপু। দীপু যে হেডটি করেছেন বল চলে গেল 500 রেখা অতিক্রম করে থ্রোয়িং এর পর কিন্তু আবারও সেখানে দীপু বাড়িয়েছেন উদ্দেশ্য জুনায়েদ, জুনায়েদের মাইনাস কিন্তু বিদেশি গোলরক্ষক গ্র্যান্ট কিন্তু চমৎকার ভাবে তার বিশ্বস্ত গ্লাভসে বলকে বন্দী করেছেন। হাফেজ 1757 সালের 23 জুন মির্জা আলী খান বিশ্বের রেকর্ড 2026 সালে এসে আজকে কিন্তু বিশ্বাস ভঙ্গ করেনি। অবশ্যই না সুমন ভাই, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে যারা বিদায় নেবে তাদের জন্য শুধু আমার একটি কবিতাই মনে পড়ে যায়, চিরসুখী জন ভবে কি কখন ব্যতীত বেদন বুঝিতে পারে কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে তবু আসে বিষে ধ্বংসেনি যারে। এই জায়গা থেকে যারা বিদায় নেবে তাদের কষ্ট কি বোঝার সাধ্য আমাদের আছে? হবে অবশ্যই না সুমন ভাই, দারুণ একটা মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুরব্বী দর্শকরা কিন্তু ফুটবলকে নিয়ে একটা কথা বলে থাকেন যে শিয়ানে লড়াইটা হচ্ছে, বাকি আসিনের হচ্ছে লড়াই আছে, পাহাড়ে হচ্ছে টক্কর। মুরব্বী দর্শকরা কিন্তু এই কথাগুলো বলে থাকেন ফুটবলে। বিদেশি যে ফুটবলাররা আছে তাদেরকে কিন্তু ফয়সাল ভাই বারবার বলছে যে ডু সামথিং স্পেশাল, হারি আপ ম্যান, ডু সামথিং স্পেশাল ফর ইউর টিম, উই হ্যাভ নট প্লেন্টি অফ টাইম, দিস ইজ দ্য লাস্ট স্টেজ, দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি, সো প্লিজ ডু সামথিং স্পেশাল। আবার ভাইরাল ফুটবলার সবুজের শট, সবুজ অত্যন্ত ভাইরাল, অনেক ভাইরাল এই ফুটবলার। কিন্তু আমি দেখি আর আসো আরে না আরো কম 5 মিনিট আছে শেষ পর্যন্ত না, টাইম নাই, ডাইরেক্ট টাইব্রেকার। গোলের তারাটা ভাঙবে কোন দলের খেলোয়াড়, সেটি কিন্তু দেখার বিষয়। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি দুটি দল লড়ছে। আমার মনে হয় পিঠে এক একজনের তীর ঢুকানো আছে, তাও আবার একটা নয় 2-3টা তীর তাদের পিঠে। ঠিক আছে খেলা
একের পর ভাবে কিন্তু বিদেশি খেলোয়াড় এবং দেশি খেলোয়াড়দের মধ্যে যেই বল দখলের লড়াই, সেই দিক থেকে কিছুটা হলো এগিয়ে আমাদের দেশি ফুটবলাররা, কারণ এই বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমি তারা চেনে। আবারও আক্রমণে সেখানে নেহাবো দিয়েছেন উদ্দেশ্য জুনায়েদ এখন বাম প্রান্ত দিয়ে চমৎকারভাবে কাটিয়েছেন, চমৎকারভাবে জুনায়েদ। What a shot it is! Absolutely beautiful by this young man, Junaid. He is the hero and he is the poster boy of Nehabu Football Academy, and he can something different today. This is the last chance for him. Now wait and see what can he do for his team. চলছে খেলা, চলবে খেলা, জমছে খেলা, দারুণ জমে উঠেছে কিন্তু সুমন ভাই দ্বিতীয়ার্ধের এই সময়টুকু। এরকম করতে থাকে আমাদের বাঙালিরা কেন নীরব? এই তো বাঙালির চিরাচরিত রূপ, দেখিয়ে দাও আফসোস করছেন। আমার মনে হয় নেহাবাসী জেগে উঠেছে। ওই দিক থেকে কিন্তু নেহাবার দলীয় টিম ম্যানেজার কোচ এখানে জহিরুল ইসলাম, আবু কালাম, ডালিমরা কিন্তু তাদের দর্শকদেরকে নিয়ে একটু নাচছে। এই দিক থেকে যদি শহীদ স্মৃতি সংসদের কামরুল ইসলাম হাসান এবং মোহাম্মদ ফয়সাল ভাই একটু ইশারা দেয় তাহলে কিন্তু ম্যানেজার গতির টুকিয়া, আপনি গতির টুকিয়া। ম্যানেজারেরও মন ভেঙে গেছে, দর্শকেরও মন ভেঙে গেছে, গোল হচ্ছে না তো কেন? আপনি গতির টুকিয়া, ম্যানেজার গতির টুকিয়া। এই মুহূর্তে আমাদের মেডিকেল সাপোর্ট প্রয়োজন, আমাদের ডাক্তার প্রয়োজন, আমাদের পরিচালনা কমিটিতে গুলজার ভাই, শাকিল ভাই, আমাদের ডাক্তারকে কিন্তু লাগবে, কারণ আমরা জানি আমাদের জাদুকরী ডাক্তার আছে, এই ডাক্তারের নাম শুনলেই কিন্তু রোগী সুস্থ হয়ে যায়। কোথায় সেই ডাক্তার? ডাক্তার, নামটা বলে দেন, রোগী সুস্থ হয়ে যাবে। এটা নামটা আমার মনে হয় আমাদের মামুন ভাই খুব ভালো জানে, কাকে বেরিয়েছেন সেখানে আজকের এই পরিচালনা কমিটি, তাহলে কি সুদূর আইসিসি থেকে নিয়ে এসেছে কিনা এবং উঠে দাঁড়িয়েছে সেখানে। দর্শক আমরা লক্ষ্য করছি শূন্য অবস্থায় আহত বাঘের মতো মরিয়া হয়ে লড়ছে সেখানে, এবং বিশেষ করে নেহাবো তারা কিন্তু আজকে অত্যন্ত চমৎকার ফুটবল খেলছে। নির্দিষ্ট সময় যদি খেলা অমীমাংসিত থাকে সরাসরি টাইব্রেকার হবে। দর্শক আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আমরা, আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। যারা ভলেন্টিয়ার আছে আমি লক্ষ্য করছি আমাদের আহ্বায়ক সাউদ ইসলাম মামুন এবং সদস্য সচিব গুলজার হোসেন, ওনারা দুইজন কিন্তু আপনাদেরকে বারবার বলছে যে আপনারা আপনাদের স্ব জায়গা থেকে তৎপর থাকুন, যার যেখানে আছেন সেইখান থেকে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। এবার কিন্তু ফ্রি কিক এবং বলটা এরকম জায়গায় গিয়েছে, সেইখানে বসে আছে নেহাবর অনেক সফটররা, তারা কি তাহলে সেইখানে কোনো জাদু করে দিবে কিনা, বল কি সেই মায়াবী জালে জড়াবে কিনা? দীপু সেখানে আমরা দেখতে পাচ্ছি শাকিল ভাই, গুলজার ভাই সহ সবাই কিন্তু মাঠে রয়েছেন। আমি বিনীতভাবে অনুরোধ করব আস্তে আস্তে খেলার বয়স কিন্তু বেড়ে চলেছে, যত খেলার বয়স বেড়ে যাচ্ছে ততই কিন্তু দুই দলের টিম ম্যানেজারের মাথায় পাহাড় পরিমাণ বোঝা, চিন্তার ভাস পড়েছে তাদের, কি হবে, কে যাবে স্বপ্নের সেই ফাইনালে, কার পকেটে ঢুকবে সেই মোটরসাইকেলের চাবি, যদি নির্ধারিত সময় গোল শূন্য অবস্থায় অমীমাংসিত থাকে কেউ মাঠে প্রবেশ করবেন না। আমি অনুরোধ করব কমিটির সদস্যদেরকে টাইব্রেকারের
চলছে এই মুহূর্তে আক্রমণ, ডেঞ্জার ম্যান 7 নম্বর জার্সি পরিহিত ফুটবলার সেখানে ছিলেন বার্লি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম এই ফুটবলার বার্লি কিন্তু আজকে এই নরসিংদীতে এসে রাজত্ব করে চলেছেন, দুর্দান্ত খেলেছেন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর CR7 খ্যাত সেই ম্যাজিক্যাল জার্সি নিয়ে খেলছেন এই পোস্টার বয় বার্লি। আক্রমণে যাওয়ার চেষ্টা দেখা যাক মধ্যমাতি, কিন্তু দুজন ডিফেন্ডার আছেন সেখানে। নিয়াবো ফুটবল একাডেমির ক্লিয়ার করেছেন, এক্ষেত্রে কাউন্টার এটাকে শহীদ স্মৃতি সংসদ সীমানি আক্রমণে কান্তে কি কিছু করবে কিনা? কান্তে, দিস ইজ দ্য লাস্ট টাইম। কান্তে, ডু সামথিং স্পেশাল। কান্তে, দেয়ার ইজ আ রিয়েলি ভেরি ভেরি ফুলিশ পারফরম্যান্স ফ্রম দিস ফরেনার। ইটস নট গুড টু সি। জুনায়েদ এবার কিন্তু জুনায়েদ দেখিয়ে দিল কেন হামজা চৌধুরীরা সেরা, কেন বাঙালিরা সেরা, কেন বাংলাদেশের খেলোয়াড়রা সেরা। একেবারে 10 নম্বর জার্সি পরিহিত কান্তেকে ক্লান্ত করে ছেড়েছে। এবার কিন্তু সম্ভবত 100 নম্বর জার্সি, 40 নম্বর জার্সি পরিহিত তালেলি এবং 140 বড়, দে আর নট স্যাটিসফাইড। সুমন ভাই, আপনার মনে আছে আপনার মনে আছে 18ই নভেম্বর বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে কিন্তু দীর্ঘ 22 বছর পর আমরা আমাদের মাটিতে ভারতকে পরাজিত করেছি হামজা দিয়ান চৌধুরীর নেতৃত্বে। সুমন আসলে হাফিজ এই মুহূর্তে ভারতকে হারানোটা আমাদের কাছে অভ্যাসে পরিণত হয়েছে। ভারতকে হারানো যেই কথা আর আমাদের পার্শ্ববর্তী গ্রামকে হারানো একই কথা মনে হয়। আমরা কিন্তু Cool down, cool down. I would like to request Kalini and Boro, please cool down, my friend. Please cool down. I would like to request our foreigner footballer Boro, please cool down, my friend. What's wrong with you? And what are you doing? Our landed referee Kabir Hussain, he is the all in all inside the ground. Please follow him. I don't understand. What are you doing, man? গোলরক্ষক তিনি কিন্তু চমৎকার ভাবে বলটি করলেন, বিশ্বস্ত গ্লাভসে বন্দি করে। কান্তে 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 সে জানিয়ে দিয়েছে আমাকে তো ক্লান্ত করে ফেলেছে, কিছু করো রেফারি। ক্লান্তর ভাষা যদি আপনি বুঝতেন, সে বারবার হয়তো বা তাদের দেশের ভাষায় এরকমই বলছে, রেফারি আমাকে কি একটু দেখা যায় না, নাকি আমি কালো দেখে দেখবে না? তাহলে কান্তে একটা হাসি দিয়ে দেখ, তাহলেই তো দেখবে রে, হাসি দিলেই তো মুক্ত জ্বলবে। সেটি হবে। এই মুহূর্তে আমাদের আজকের অভিজ্ঞ রেফারি, ন্যাশনাল রেফারি কবির হোসেন চালিয়ে যাচ্ছেন ক্লান্তে। আমাদের এই মূল কমিটিতে কিন্তু আমাদের স্বনামধন্য ফুটবলার শাহেদ তিনিও কিন্তু রয়েছেন, হয়তো শত ব্যস্ততার কারণে তিনি কিন্তু আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি। শাহেদকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু লক্ষ্য করছি আমাদের ভিআইপি মঞ্চে আমাদের বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়াড় মঞ্চে আসন গ্রহণ করে খেলা উপভোগ করছেন। আমরা ওনাকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই নরসিংদীবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের legendary ফুটবলার বলতে না বলতে প্রান্তে there is a chance. Oh my goodness, what a shot. Oh প্রান্তে, you are beauty, absolutely beautiful shot by this foreigner. Wow, wow, what a shot. There is a corner, there is a chance. This is the best opportunity so far today. Now wait and see what will happen. সুমন ভাই, সময় শেষ, সুমন ভাই, ভালো হয়েছে। আমরা আমাদের দর্শক মন্ডলীর পক্ষ ওই থেকে, হেই গেল, আমাদের এখন কমিটির দেখতে পক্ষ থেকে আমরা আমাদের খেলা কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব শ্রী সুকুমার চন্দ্র কর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাঁচদোলা শ্রীকৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল অ্যান্ড কলেজ, আমরা শ্রী সুকুমার চন্দ্র স্যারকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের এই প্রতিটি ভবন তিনি কিন্তু খুলে দিয়েছেন দর্শকদের জায়গার জন্য এবং আমাদেরকে এই খেলা পরিচালনা করার জন্য তিনি কিন্তু স্কুলের একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেজন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আসলে হাফিজ স্যার কিন্তু অত্যন্ত রিস্কি একটি সিদ্ধান্ত নিয়েছে, কারণ আমার মনে হয় স্যার স্বপ্নেও জানে না যে এই দর্শকগুলো বাঙালি, তারা যে কখনোই তাদের সেই ভবনে সীমাবদ্ধ থাকবে না, তারা তো চলে যাবে একেবারে চূড়ায়। এটা জানলে স্যার হয়তোবা ফাইনাল খেলায় ওটা বন্ধও করতে পারে না। স্যার কিন্তু অনেক স্বনামধন্য একজন ফুটবলারও, স্যার কিন্তু ফুটবলও খেলেছেন। Please cool down. I would like to request you, please cool down.
নাম্বারটা গাউরু গাউরু 9 নাম্বারটা Cool down, my Yeah. friend. Cool down. Ayo, captain, ayo, captain. Please don't do this again. Oh man, what are you doing? What's wrong with you? Come on, my friend. Yes, yes. That's like a good boy. That's like a good boy. Let's take a look. What will happen? Yes, man. Oh man. Oh, fine, fine, fine. খেলা শেষ রাত্রি দিলে মনে শেষ ঠিক করে ঘড়ির কাঁটা যতই সামনে এগোচ্ছে খেলার আকর্ষণ আর খেলার উত্তেজনা কিন্তু ততই বেড়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি। গোলের অপেক্ষায় লবণ ছাড়া খাবার যেমন মুখরোচক হয় না, গোল ছাড়া কিন্তু দর্শকের মন ভরে না। দর্শকরা কিন্তু চাক্ষুষ সাহারা কবি মরুভূমির চাতক পাখিয়ে নেয় গোলের জন্য অপেক্ষা করছে সুমন ভাই। এখানে কবির হোসেন সে কিন্তু অত্যন্ত রিস্কি মুহূর্তে আছে, সে কিন্তু দর্শকদেরকে হলুদ কার্ড দেখাতে পারে। মাঝে মধ্যে দর্শকরা ওইখান থেকে তার বিরুদ্ধে যদি যায় তাহলে কিন্তু আমরা দেখেছি এবার কিন্তু বিপদের সম্ভাবনা। এরিয়াল يلا يلا مستحيل مستحيل أبي مرشي خلاص خلاص كله خلاص বেরোনো মাইল অফিসের পালা সেই ভূমিকম্প আবার পাস তোলা হয়েছে। সুমন ভাই বলছিলাম মুস্তাহিল আবি মুশকিল ও নো খালাস খালাস। আমরা লক্ষ্য করছি বিদেশি ফুটবলার ক্লান্তে বলছে তোমরা একটু চিৎকার করো, আমি গোল দেব। এবার কিন্তু গাছও তার জন্য কাল হয়ে দাঁড়ালো। হ্যাঁ জমছে খেলা বাবা, জমে উঠেছে এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনালটা কি হবে সাউথ ইসলাম মামুন ভাই এবং গুলজার হোসেন ভাই সহ এই কমিটিতে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই। দর্শক থেকে আজকে আপনাদের মন ভরে গেছে, পরিশ্রম সার্থক হয়েছে আপনাদের। এবার কিন্তু আমার মনে হয় যে আমাদের এই পরিচালনা কমিটিতে যারা ছিল তারা প্রত্যেকে কিন্তু আজকে সফল। তাদের আয়োজন কিন্তু বিপিএল এর থেকেও বেশি সফল হয়েছে। বাংলার মাটি এবং আমরা সন্তুষ্ট একেবারে। আমরা কিন্তু আজকে বাঁশবনা নয়, সারা পৃথিবীতে কিন্তু খেলা প্রচার হচ্ছে। আই নিউজ 21 পরিবার কিন্তু এই খেলাটা লাইভ করছে। আসলে আই নিউজ 21 পরিবারের রেজাউল ভাইকে আমরা ধন্যবাদ জানাই। আপনি হয়তো বা জানেন যে ইউটিউবে নরসিংদীর ছেলে মেয়েরা কতটা জনপ্রিয়। নরসিংদীর সেখানে জিকে শান্ত, সে কিন্তু আমাদের বাংলাদেশ নয় সারা পৃথিবীতে পরিচিত। সেও কিন্তু এখানে খেলা দেখতে এসেছে। কোথায় আছে শান্ত খুঁজে পাওয়া যাবে না, মাস্ক পড়াছে। দর্শক এই মুহূর্তে আক্রমণ আমরা লক্ষ্য করেছি, এখনো পর্যন্ত হাল ছাড়েনি সেখানে ফয়সাল ভাই। ফয়সাল ভাইয়ের বিদেশি ফুটবলার ক্লান্তে, হি ইজ নট স্যাটিসফাইড। ও ক্লান্তে my friend, please cool down. Still you have a chance. What's wrong with you? Still you have a chance. Still you have plenty of time. Please do your basic, do your natural game. Oh, oh. অফসাইড অফসাইড কি করলি রে সবুজ? কি করলি রে ভাই? আজকে আমার মনে হয় কলুবুদ্দিন কলুকে দরকার ছিল এই মাঠে। নরসিংদীর অন্যতম সেরা ফুটবলার কলুবুদ্দিন কলু, তাকে কিন্তু রশি দিয়ে বেঁধে রাখা এই হয়েছে। জন্য তো আমার টিম ম্যানেজার বলছেন ও ইয়ার তুমি কিয়া খেলা গোল করার টাইম নেই হ্যাঁ। হ্যাঁ, টাইম কোথায় থেকে থাকবে? আস্তে আস্তে সূর্য কিন্তু পশ্চিম আকাশে ঢেলে পড়ছে। আবারও ভাইরাল ফুটবলার সবুজ, সবুজকে কিছু করতে হবে। সেখানে হাজার হাজার নেহাবর দর্শক তাকিয়ে আছে। বিদেশি ফুটবলার এই মুহূর্তে ক্লান্তে, যার কোনো ক্লান্তি নেই। শুধু ফুটবলের আগে দর্শক মন্ডলী, আমাদের হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 2 এর মেগা ফাইনাল, সেই মেগা ফাইনালের সময় আপনাদেরকে আমরা পরে জানিয়ে দেবো মাইকিং এর মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেব আমাদের মেগা ফাইনালের নির্দিষ্ট সময়টা আপনাদেরকে আমরা জানিয়ে দেব। এই মুহূর্তে ফয়সাল ভাই কিন্তু চিন্তিত। তার মাথায় পাহাড় পরিমাণ বোঝা। এই মুহূর্ত থেকে তাকে ফিরিয়ে আসতে হলে বিদেশি ফুটবলারদের সেরা কিছু দিতে হবে। এখনো সুযোগ এবং বিদেশি ফুটবলার গ্র্যান্ড, সেখানে গ্র্যান্ড এবং বলতে না বলতে দর্শক কেউ খেলা টাইবারের খেলা বিচারে কম হতো না খেলা না টাইবারের খেলা না হ্যাঁ ভাই বাড়িতে বলছি আমাদের হেল্প করেন, আপনারা হেল্প করেন। কেউ মাঠে প্রবেশ করবেন না, বা বিনীত অনুরোধ করছি। মাঠে প্রবেশ করবেন না। যে যেখানে আছে সেখানে দাঁড়িয়ে খেলা বসে। এই বাইরে একটু জায়গা দেন, এই দেন, এই বাইরে দেন।
আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে যাব টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায়। হাফেজ, আপনি জানেন টাইব্রেকার মানে ভাগ্য, টাইব্রেকার মানে 10 টাকা দিয়ে 50 লক্ষ টাকার টিকিট কেনার মতো। এই 10 টাকা দিয়ে 50 লক্ষ টাকার টিকিট এই নরসিংদী, ঢাকা, বাংলাদেশ কেউ পায়নি। এটা একদম বোগাস। শুধু বাংলা ছায়াছবিতে আলমগীর শাবানা পেয়েছিল, তাও মায়ের বাদন সিনেমা। পরিচালক দিয়েছিল আর কি। সেই রকম এই ধরনের জায়গায় ভাগ্য পরীক্ষায় কি হবে আমরা দেখতে পাচ্ছি। আল হাসান সে কিন্তু আমাদের মামুন ভাইয়ের সাথে কথা বলছে। আল হাসান, আমরা চুনা দিতে হবে, চুনা দিতে হবে। আল হাসান ভাই বলছে একটু চুনা দেন, কোথায় থেকে শর্ট হবে, একটু চুনা দেন। আমরা দেখব কোন ধরনের টিম ম্যানেজারের কথা বলবেন যে আলহামদুলিল্লাহ শুকরান, টেনশন দূর হয়ে যাক, ঘুরে কোন ধরনের টিম ম্যানেজারের কথাটা বলবেন সেটি কিন্তু আমাদের এখন দেখার বিষয়। এই মুহূর্তটা যে তাদের কেমন কাটছে, আমার মনে হয় এই যে দুই দলের গোলরক্ষক এখন এমন একটা পরীক্ষা দিবে, তারা মনে হয় মেট্রিক পরীক্ষা তো এত পরীক্ষা দেওয়া। সেন্টার পরীক্ষা, পরীক্ষা একবারে দেখা যাক কোন ধরনের টিম ম্যানেজারের ভাগ্যে লেখা আছে টুর্নামেন্টের ফাইনাল। তিনজন রেফারি মাঠের মধ্যে, প্রধান রেফারি মোহাম্মদ কবির হোসেন, সহকারী রেফারি শফিকুল ইসলাম এবং জহির রায়হান। সুমন ভাই, গতকালকে প্রথম সেমিফাইনালে কিন্তু জিনিসপুর বন্ধুবল একাদশ স্কুটার আব্দুল গফুর একাডেমিকে পরাভূত করে তারা কিন্তু ফাইনালটা নিশ্চিত করেছে। হাফিজ, আপনি জানেন এই যে আমাদের কমিটিরা বললো এখনই মাত্র নির্ধারণ হবে সেরা দর্শক। এই মুহূর্তে যারা ভালো থাকবে তারাই সেরা দর্শক, সেরা দর্শক এখনই দেখবেন। আমার মনে হয় শ্যামল ভাই এখনই আপনারা সেরা দর্শক পেয়ে যাবেন। সুমন ভাই, আরেকটি পুরস্কার কিন্তু এই টুর্নামেন্টে রয়েছে, বিকল্প পুরস্কার। ভদ্র টিমের জন্য কিন্তু একটি পুরস্কার রয়েছে সোনামতল্য ফুটবলার আসাদুজ্জামান আসাদ ভাইয়ের পক্ষ থেকে। হাফিজ এখন শট করবেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম সেরা ফুটবলার শান্ত, বাংলাদেশ জাতীয় দল এবং বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবে যিনি আছেন শান্ত। এই হাতে উড় করে দেবো না, আর বলতে উড়বো না। বাংলাদেশের গর্ব, বাংলাদেশের ছেলেরা আর্থিক শট করবেন। এই মুহূর্তে নেহাবে ফুটবল একাডেমির অন্যতম তরুণ ফুটবলার আর্থিক শট করবেন। বিদেশি এই তো নিদিন ভালো তাহলে আমার বুঝতে নাও তাহলে রাও তাহলে আর বুঝতে মিলাও তাহলে আরো
মারবো যেটা মারবো উল্টো কথা বলবো এটা ভিডিও দিলে কাম হইবে বল ভিডিও লেগে যা এটা দিয়ে দিলে বল আর দিতে লাগবে এটা গঙ্গা লাগে দিতা আমি আর মৌসুমে গেছি এটা মিস করলাম এখন বলো যে টাকা গোল দিলে তো দিতা আরে হ্যাঁ আরে না এটা লাল ধান থাকতে বিদ্যুৎ দিতে আছে লাল আগে আছে না এটা গোল দিতে দিতা এটা গোল দিতে দিতা এটা গোল দিতে চাই জান নাই আর গোল দিতে দিতা এটা গোল দিয়ে দিতে আর লাগবে না লাল ধানের থাকে এটা আগে লাল ধান আগে আছে হ্যাঁ একটা এটা গোল দিয়ে দিতা আর ফিরে সমান সমান